সিলেটের কথা ভাবলেই যেই জায়গাটার কথা সবার আগে মনে পড়ে সেটা হচ্ছে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাই এর মাজার। বই পুস্তক আর মানুষের মুখে মুখে অনেক কথা ও অনেক ইতিহাস শুনেছি, তাই তো শত শত মাইল পাড়ি দিয়ে আজকে আমরা সবাই মিলে চলে আসি সর্বপ্রথম হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাই এর মাজারটা দেখার জন্য। আমরা বেশিরভাগ মানুষ মাজারটা দেখতে আসি, তবে সঠিকভাবে তার জীবন কাহিনীগুলো জানি না। আজকে আমার এই ছোট ভিডিওর মাধ্যমে জানবো আমরা তার জীবন কাহিনী। তিনি 1271 খ্রিস্টাব্দে 671 হিজরি আরবের ইয়েমেনেতে জন্মগ্রহণ করেন। তার জন্মের অল্প সময়ের মধ্যেই পিতাকে হারান এবং মামা সৈয়দ আহমেদ কবির সোহরাওয়ার্দীর কাছে মক্কায় প্রতিপালিত ও সুশিক্ষিত হন। তিনি 360 জন সফর সঙ্গে নিয়ে ইসলামের প্রচারের উদ্দেশ্যে বাংলায় আসেন এবং 1303 সালে সিলেটের রাজা গৈর গোবিন্দকে পরাজিত করে সেখানে ইসলামের আলো ছড়ান। তিনি শান্তির মাধ্যমে ইসলাম প্রচার করতেন। তার অলৌকিক ক্ষমতার বহু কাহিনী প্রচালিত রয়েছে, যার মধ্যে অন্যতম হল চাষনি পীরের মাধ্যমে মাটি পরীক্ষা করে সিলেটে আগমনের ইঙ্গিত। 1341 খ্রিস্টাব্দে 740 হিজরি তিনি ইন্তেকাল করেন। সিলেট শহরের দারগা মহল্লায় তাকে সমাহিত করা হয়, যা বর্তমানে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাই এর মাজার হিসাবে পরিচিত। বিশেষ করে সিলেট অঞ্চলের সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসে আমূল পরিবর্তন এনেছিল, যা আজও অসামান্য অবদান হিসাবে স্মরণীয়। মাজারে আসলে আপনারা দেখতে পারবেন অসংখ্য জালালি কবুতর। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাই এই কবুতরদের লালন পালন করতেন বিদায় এই কবুতরের নাম জালালি কবুতর।